হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর যে বাংলা টেক্সট বই আছে সেখানে অধ্যায় 2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা এই যে গল্পটা আছে সেখানে তোমাদের হাতে কলমে অনুশীলনীতে যা যা অনুশীলনী দেয়া আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমেই দেখো, একের দাগে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন। এখানে তোমরা উত্তরে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। এখানে কিন্তু স্টুডেন্টস তোমরা এই কয়েকটা লাইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে পড়লে এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো এখানে কিন্তু লেখাই আছে পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। এবারে 1-2 তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। এখানে কিন্তু অনেকগুলো আছে, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়। তো এখানে আমি সেরমই লিখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম বোধোদয় ও বর্ণপরিচয়। তোমরা কিন্তু অন্য দুটো লিখতে পারো। এবারে দেখো 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1 অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? তো তোমরা এখানে উত্তরে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। এবারে দেখো 2-2 প্রশ্ন, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? এখানে উত্তরে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে তিনি বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? তো এখানে তোমরা উত্তরে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে উভয় সেনাপতি বলতে আরব সেনাপতি ও মুর সেনাপতির কথা বলা হয়েছে। এখানে কিন্তু স্টুডেন্টস প্রশ্নে একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। তো তোমরা কিন্তু লেখকের নাম, গল্পের নামটা না লিখেও কিন্তু শুধু উত্তরটা লিখতে পারো, কিন্তু এগুলো লিখলে উত্তরটা একটু দেখতে সুন্দর লাগে, তাই আমি লিখেছি। 2-4 তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তরে তোমরা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মুর সেনাপতিকে যে ঘোড়াটি দিয়েছিলেন সেই ঘোড়া চড়ে মুর সেনাপতি যদি দ্রুত বেগে চলে যেতে পারেন তাহলে আরব সেনাপতি ও মুর সেনাপতি উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। 2-5 আপনি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন? এখানে তোমরা উত্তরটা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি আরব সেনাপতির পটমণ্ডপ থেকে নির্গত হলে তার অতিথিভাব অপগত হবে এবং সূর্যোদয় হওয়া মাত্রই আরব সেনাপতি মুর সেনাপতিকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। এ কারণে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে সূর্যোদয়ের আগেই নিজ শিবিরে পালিয়ে যেতে বলেছিলেন। এবারে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। এই যে 5টা উত্তর আছে সেটা চলো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 3-1 প্রশ্ন, তাহার দিগ্ভ্রম জন্মিয়া ছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? উত্তরে প্রথমে আমরা যে প্রশ্নটার উত্তর দেব সেটা হচ্ছে কার কথা বলা হয়েছে। লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে মুর সেনাপতির কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেনটা কি ছিল? যে দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি? তাহলে এখানে তোমরা উত্তরটা লিখবে
মুর সেনাপতিকে আরব সেনা অনেক দূর পর্যন্ত অনুসরণ করলে তিনি প্রাণ ভয় দ্রুতবেগে পালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তিনি পথ ভুল করে বিপক্ষ শিবিরে এসে উপস্থিত হন এবং আরব সেনাপতির তাঁবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন। নেক্সট প্রশ্ন দেখো, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? উত্তরটা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে দেখা যায় আরব সেনাপতি না জেনে তার ঘোরতর শত্রু পিতার হত্যাকারী মুর সেনাপতিকে অতিথি হিসেবে আশ্রয় দেয়। তবে প্রকৃত সত্য জানার পর মুর সেনাপতিকে সম্পূর্ণ অসহায় অবস্থা পেয়েও আরব সেনাপতি প্রতিশোধ নেননি, কারণ মুর সেনাপতিকে তিনি অতিথির মর্যাদা দিয়েছিলেন। আর আরবদের জাতীয় ধর্ম এই যে তাদের প্রাণান্ত ও সর্বশান্ত হলেও তারা অতিথির অনিষ্ট চিন্তা করে না। তাই একথা নিঃসন্দেহে বলা যায় এই গল্পটি আতিথেয়তা বিষয়ে আরবদের শ্রেষ্ঠত্বেরই নিদর্শন। তিনের প্রশ্ন, সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তরটা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি দিগ্ভ্রান্ত হয়ে শত্রুপক্ষ আরব শিবিরে অতিথি হিসেবে আশ্রয় গ্রহণ করেন। আরব সেনাপতির শিবিরে আশ্রয় প্রার্থী মুর সেনাপতি বিশ্রাম, আহার, জল গ্রহণের পর কিছুটা সুস্থ হলে উভয় সেনাপতি পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম, কৌশল ইত্যাদি বিষয়ে কথাবার্তা শুরু করেন। এই সময় আরব সেনাপতি বুঝতে পারেন মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু তখন প্রতিশোধ গ্রহণ সম্ভব ছিল না, কারণ সেই সময় মুর সেনাপতি ছিলেন তার অতিথি, আর আরব জাতির ধর্ম তারা অতিথির অনিষ্ট চিন্তা করে না। এ কারণে মনের যন্ত্রণায় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে। 3-4 প্রশ্ন, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তার মনের এই সন্দেহের কারণ কি? প্রথম উত্তর হচ্ছে, দেখো, কার মনের সন্দেহ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোত্থিত অংশে মুর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। সন্দেহের কারণ, আরব সেনাপতির শিবিরে মুর সেনাপতি বিশ্রাম নিয়ে ও খাদ্য গ্রহণ করে কিছুটা সুস্থ হলে উভয় সেনাপতি তাদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও সংগ্রাম কৌশল বিষয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় হঠাৎ আরব সেনাপতি বিবর্ণ মুখে সেখান থেকে উঠে যান। কিছু পরে মুর সেনাপতিকে বলে পাঠান তিনি খুব অসুস্থ, তাই উপস্থিত থেকে অতিথির সেবা করতে পারছেন না। মুর সেনাপতির আহার ও শয্যা প্রস্তুত আছে। আরব সেনাপতির এমন অদ্ভুত আচরণের কারণ বুঝতে না পেরে মুর সেনাপতির মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। 3-5 প্রশ্ন, তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করছিলেন? তার এই অনুসরণের কারণ কি? প্রথম উত্তর, কে কাকে অনুসরণ করছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন। অনুসরণের কারণ, আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথির ক্ষতি সাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিলেন, তখন পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। 4 দাগে আছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 4-1, যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। তাহলে প্রসঙ্গ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে অতিথিপরায়ণ আরব জাতির প্রতিনিধি আরব সেনাপতি মুর সেনাপতিকে এই কথাটি বলে পাঠিয়েছিলেন। তাৎপর্য কি? মুর সেনাপতিকে আরব সেনাপতি নিজের শিবিরে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিলেন। পরবর্তীতে পারস্পরিক কথাবার্তার সময় আরব সেনাপতি জানতে পারেন মুর সেনাপতি তার পিতার হত্যাকারী,
কিন্তু তারপরেও তিনি অতিথির অনিষ্ট চিন্তা করেননি, কারণ আরবদের জাতীয় ধর্ম তাদের প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির অনিষ্টা চিন্তা করে না। তাই মনের মধ্যে রাগ ও হিংসা চেপে রেখে আরব সেনাপতি মুর সেনাপতির সেবা করেছেন। এমনকি পালিয়ে যাওয়ার জন্য তিনি মুর সেনাপতিকে দ্রুতগতি সম্পন্ন ঘোড়া দিয়ে সাহায্য করেছেন। 4-2 এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। প্রসঙ্গ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে খুব ভোরে মুর সেনাপতিকে বিদায় জানানোর জন্য তাকে মিষ্ট কথায় সম্ভাষণ করে একটি দ্রুতগামী ঘোড়ার পিঠে বসিয়ে আরব সেনাপতি এই কথাটি বলেছিলেন। তাৎপর্য কি? মুর সেনাপতি বিপদে পড়ে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, তার আহারাদির ব্যবস্থা করেন। পরবর্তীতে দুজনের কথোপকথনের সময় আরব সেনাপতি জানতে পারেন মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। তবে অতিথি পরায়ণতা বশত আরব সেনাপতি মুর সেনাপতির কোনো অনিষ্ট করেন না। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেন সূর্যোদয় হলে পিতার হত্যাকারীকে বধ করে প্রতিশোধ নেবেন। তাই তিনি বলেছিলেন যে এই বিপক্ষ শিবিরে মুর সেনাপতির সবচেয়ে বড় শত্রু আরব সেনাপতি। 4-3 আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। প্রসঙ্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি আরব জাতির অতিথি পরায়ণতা বিষয়ে এই কথাটি মুর সেনাপতিকে বলেছেন। তাৎপর্য, আতিথেয়তা বিষয়ে আরব জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কেউ অতিথিভাবে আরবদের আশ্রয়প্রার্থী হলে তারা সাধ্যমতো ওই ব্যক্তির সেবা করেন, সেই ব্যক্তির শত্রু হলেও তার অনিষ্ট করেন না। আলোচ্য গল্পে সেই ঐতিহ্য মেনেই আরব সেনাপতি পিতৃহত্যাকারী মুর সেনাপতির অনিষ্ট করেননি। মুর সেনাপতির আহার বিশ্রামের ব্যবস্থা করেছেন এবং পলায়নের জন্য দ্রুতগামী অশ্বের ব্যবস্থাও করেছেন। মুর সেনাপতির বিদায়কালে আরব সেনাপতি আপন জাতির আতিথেয়তা বিষয়ে ওই মন্তব্যটি করেছিলেন। 5-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5-1 গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেয়া হয়েছে কেন? প্রথম প্রশ্নটা কি ছিল, কার আতিথেয়তা? উত্তরটা লিখবে বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আতিথেয়তার কারণ। যে আরব জাতি আতিথেয়তার বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, গল্পে আরব সেনাপতি সেই আরব জাতিরই প্রতিনিধি। মুর সেনাপতি শত্রু হলেও ক্লান্ত, ক্ষুধার্ত ও আশ্রয়প্রার্থী এই অতিথিকে আরব সেনাপতি সহজেই নিজ শিবিরে জায়গা দিয়েছেন। তার জন্য যথোপযুক্ত খাদ্য, বিশ্রাম ও শয্যার বন্দোবস্ত করেছেন। এবারে প্রশ্ন, আতিথেয়তা অদ্ভুত কেন? আশ্রয়প্রার্থী মুর সেনাপতি তার পিতাকে হত্যা করেছে জেনেও আরব সেনাপতি কর্তব্যে স্থির থেকে অতিথির সেবা করেছেন। তিনি পরম সত্যকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ নেওয়ার চেয়ে অতিথি সেবার ওপরে জোর দিয়েছিলেন বলে তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে। 5-2 আরব মুর সংঘর্ষের ইতিহাসাশ্রিত কাহিনী অবলম্বে রচিত এই আখ্যানে লেখকের রচনা শৈলীর অনন্যতার পরিচয় দাও। উত্তরটা এভাবে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পটি যে ইতিহাস আশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এমন কথা বলা যায় না। আলোচ্য গল্পের কাহিনীর মধ্যে কোনো ঐতিহাসিক চরিত্রের উল্লেখ লেখক করেননি, সামগ্রিকভাবে একটি জাতির বিশেষ গুণকে তুলে ধরেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের রূপকার। তিনি গল্পটিতে রচনাশৈলীর অনন্যতার পরিচয় দিয়েছেন, যেমন ক সমগ্র গল্পটিতে তৎসম শব্দযুক্ত সাধু ভাষার ব্যবহার করেছেন প্রাচীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে, যা যথাযথ। খ আরবদের তাঁবু, পাহারার ছবি, দুই সেনাপতির যুদ্ধ নিয়ে আলোচনা, লড়াইয়ের খুঁটিনাটি বর্ণনার প্রসঙ্গ উপস্থাপনে লেখক দক্ষতার পরিচয় দিয়েছেন, যা পাঠকের মনে কাহিনীর সুস্পষ্ট চিত্রপট হিসেবে ধরা পড়েছে। গ গল্পের চরিত্রদের খুব বেশি কথোপকথন নেই, অথচ লেখনীর গুণে মনে হয় প্রত্যেক চরিত্রই যেন কথা বলছে। ঘ যুদ্ধের অন্যতম অংশ হিসেবে ঘোড়ার ব্যবহার, ঘোড়ার চেয়ে মুর সেনাপতির
পালিয়ে যাওয়া ও আরব সেনাপতির পিছু নেওয়া ইত্যাদি বর্ণনার মধ্যে ইতিহাসের একটি চিত্রই যেন পাঠকের চোখে ভেসে ওঠে। 5-এর দাগের 3-এর প্রশ্ন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিকে তুল্য নহে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো। উত্তরে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে দেখা যায় এক মূর সেনাপতি দিক ভুল করে শত্রুপক্ষ আরব শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেন। মূর সেনাপতিকে আশ্রয় দেওয়া হয়, সেখানে তিনি খাদ্য ও পানীয় সহযোগে বিশ্রাম করেন। এরপর মূর সেনাপতি ও আরব সেনাপতির কথোপকথনের সময় স্পষ্ট হয় মূর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী। একথা জেনেও আরব সেনাপতি মূর সেনাপতির কোনো ক্ষতি করেন না, কারণ মূর সেনাপতি তখন ছিলেন তার প্রধান অতিথি। আর আরব জাতির নীতি অনুসারে প্রাণান্ত ও সর্বশান্ত হলেও তারা অতিথির অনিষ্টা চিন্তা করেন না। তাই মনে মনে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেও আরব সেনাপতি প্রতিশোধ না নিয়ে অতিথি সেবায় জোর দেন। পিতার হত্যাকারী জেনেও অতিথি সেবায় কোনো ত্রুটি রাখেননি। এখানেই মন্তব্যটির যথার্থতা। 5-এর 4-এর প্রশ্ন, বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো। কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে? তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল? উভয়ের কথোপকথনের সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো। প্রথম প্রশ্ন তাহলে কি ছিল? কোন দুই সেনাপতি? উত্তরে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে আরব সেনাপতি ও মূর সেনাপতির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কিভাবে সাক্ষাৎ ঘটে? আরব সেনা মূর সেনাপতির পিছু নিলে তিনি দিকভুল করে আরব শিবিরে এসে হাজির হন। তিনি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন। এইভাবে দুজনের সাক্ষাৎ ঘটে। এবারে হচ্ছে কথোপকথনের সারমর্ম। আরব সেনাপতির শিবিরে খাদ্য পানীয় গ্রহণের ফলে মূর সেনাপতির ক্লান্তি অনেকখানি দূর হলে দুই সেনাপতি বন্ধুর মতো গল্প করতে থাকেন। নিজেদের ও পূর্বপুরুষদের সাহস ও লড়াইয়ের গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। একথা জানার পরে আরব সেনাপতি পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে অতিথি ধর্ম পালন করেন। 5-এর 5, তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। কার কথা বলা হয়েছে? কিভাবে তিনি স্বপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছলেন? তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর, কার কথা বলা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে মূর সেনাপতির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নের অ্যান্সার, কিভাবে স্বপক্ষ শিবিরে পৌঁছলেন? উত্তরে লিখব আমরা, আরব সেনাপতি মূর সেনাপতিকে যে ঘোড়াটি দিয়েছিলেন সেটি আরব সেনাপতির ঘোড়ার মতোই সবল এবং দ্রুতগামী। যেহেতু মূর সেনাপতি কয়েক মুহূর্ত আগে রওনা দিয়েছিলেন, তাই আরব সেনাপতি পিছু নিয়েও তাকে ধরতে পারেনি। ফলে তিনি নির্বিঘ্নে নিজের শিবিরে পৌঁছেছিলেন। পূর্বরাত্রের অভিজ্ঞতা, মূর সেনাপতি দিগ্ভ্রান্ত হয়ে আরব সেনাপতি শিবিরে আশ্রয় নিলেন। সেখানে অতিথিবৎসল আরব সেনাপতি তাকে যথোপযুক্ত বিশ্রাম আহারাদির ব্যবস্থা করে দেন। এরপর উভয় সেনাপতি নিজ নিজ পূর্বপুরুষদের বীরত্ব নিয়ে গল্প করতে থাকেন। এই সময় আরব সেনাপতি বুঝতে পারেন মূর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু তবুও নিজ জাতির বৈশিষ্ট্য অনুযায়ী আরব সেনাপতি মূর সেনাপতিকে আক্রমণ না করে তার সাথে অতিথিবৎসল আচরণ করেন। সূর্যোদয়ের পর অতিথিভাব অপসারিত হলে তিনি মূর সেনাপতিকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। 5-এর 6-এর প্রশ্ন, তাহার অনুসরণ করিতেছিলেন। কার কথা বলা হয়েছে? তিনি কাকে অনুসরণ করেছিলেন? তার এই অনুসরণের কারণ কি? শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন? প্রথম উত্তর, কার কথা বলা হয়েছে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে আরব সেনাপতির কথা বলা হয়েছে। কাকে অনুসরণ করেছিলেন? আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। অনুসরণের কারণ, আরব সেনাপতি তার পিতার হত্যাকারী মূর সেনাপতিকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করেছিলেন।
কাছে পেয়েও প্রতিশোধ না নেওয়ার কারণ কি? শত্রু মুর সেনাপতিকে হাতের মুঠোয় পেয়েও আরব সেনাপতি তাকে আক্রমণ করেননি, কারণ তিনি ছিলেন তার অতিথি। আর আরবদের নীতি অনুযায়ী তারা প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির অনিষ্টা চিন্তা করেন না। 6 দাগে আছে নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। শব্দগুলো একবার দেখে নি স্টুডেন্টস। সংগ্রাম, অশ্বপৃষ্ট, দণ্ডায়মান, করমর্দন আর তৎক্ষণাৎ, এই শব্দগুলোর কিন্তু আমাদেরকে দল বিশ্লেষণ করে মুক্ত দল আর রুদ্ধ দল দেখাতে হবে। প্রথমেই আছে সংগ্রাম। সং রুদ্ধ দল, গ্রাম রুদ্ধ দল। অস্পৃষ্ট, অস রুদ্ধ দল, শো মুক্ত দল, পৃষ রুদ্ধ দল, ঠো মুক্ত দল। আমি কিন্তু এখানে ড্যাশ ড্যাশ করে লিখেছি স্টুডেন্টস। দণ্ডায়মান, দন রুদ্ধ দল, ডায় রুদ্ধ দল, মান রুদ্ধ দল। করমর্দন, কর রুদ্ধ দল, মর রুদ্ধ দল, আর দন ও রুদ্ধ দল। তৎক্ষণাৎ, তৎ রুদ্ধ দল, খ মুক্ত দল, আর নাথ রুদ্ধ দল। সরি স্টুডেন্টস, এটা ত হয়ে গেছে, কিন্তু এটা হবে দ, রুদ্ধ দল। এবারে দেখো নেক্সট আছে 7 দাগে, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 7 1, আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। তাহলে এই বাক্যটাকে আমাদেরকে জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। উত্তরটা লিখবে, যখন আরবেরা তাহার অনুসরণে বিরত হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিলেন। তারপর দেখো 7 2 আছে, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। এটাকে আমাদেরকে ইতিবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে তোমরা লিখবে, আতিথেয়তা বিষয়ে পৃথিবীর সব জাতি অপেক্ষা আরব জাতি অতুলনীয়। নেক্সট দেখো, দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। এটাকে আমাদেরকে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। তাহলে এখানে তোমরা লিখবে, দ্বার দেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। 7 দাগে 4, এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নেই। এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে তোমরা লিখবে, এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ কি আর কেহ আছে বলে একটা এখানে স্টুডেন্টস কোশ্চেন মার্ক দেবে। তারপরে আছে 7 5, তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হলেন। এটাকে না সূচক বাক্যে আমাদেরকে পরিণত করতে হবে। লিখবে, স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোনো প্রকার বিঘ্নের সম্মুখীন হইলেন না। তো এখানেই কিন্তু স্টুডেন্টস আমাদের হাতে কলমে শেষ হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আর কি কি কন্টেন্ট আমি আপলোড করব আমাকে কমেন্টে জানিও। এই ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধু বান্ধবদের কিন্তু শেয়ার করবে। আর স্টুডেন্টস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটাকেও কিন্তু অলে প্রেস করে নিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে যায়। থ্যাংক ইউ চ্যানেলটা ভিজিট করার জন্য।